শান্তি সাকার বাংলা মুরলী ১লা ডিসেম্বর ২০২৫। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, রোজ বিচার সাগর মন্থন করো, তাহলে খুশির পারদ চড়তে থাকবে। চলতে ফিরতে যেন স্মরণে থাকে যে আমি সুদর্শন চক্রধারী। আজকে বাবা দৌড় দেশের অধিবাসী এই গীত নিয়ে বাবা এসেছেন পরের দেশে, অর্থাৎ রাবণের দেশে। আর এই গীত আমাদের অনেক মনে শক্তি যোগায়। আর বাবা আজকে বলেছেন যে তোমাদের খুশির মতো খোরাক নেই, এই খুশির পারদ তোমাদের অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। আর তার জন্য বিচার মন্থন করতে হবে। বিচার মন্থন করা হলো বাস্তবে জ্ঞানরূপী দুধ থেকে মাখন তোলা। যেমন দুধ থেকে আমরা মাখন তুলি, তেমনি এই জ্ঞান ধন, জ্ঞান দুধ থেকে মাখন তোলা, অর্থাৎ আমাদের জীবনে এক আদর্শ তৈরি করা। আর তার জন্য বাবা বলেছেন যে চলতে ফিরতে যে তুমি সুদর্শন চক্রধারী, এই যেন তোমার স্মরণে থাকে। কারণ বাস্তবে এই সুদর্শন চক্রধারী হওয়াটাই হলো মায়াকে জিত করার জন্য, মায়াকে বধ করার জন্য অনেক মোক্ষম অস্ত্র। তো দূর দেশের অধিবাসী আজকে বিচার সাগর মন্থন করার জন্য বলেছেন, তাতে আমাদের অনেক খুশির পারদ চড়বে। আর আমাদের মুখ্য অস্ত্র হলো যে নিজেকে আত্মা মনে করে সুদর্শন চক্রকে ঘোরানো। কারণ আমরা এই ৮৪ জন্ম কী করে আমরা নিয়েছি, কোন যোগে আমাদের কত জন্ম, তো কোন যোগে আমাদের কীরকম আমাদের অবস্থা ব্যবস্থা ছিল, তাকে স্মরণ করা, তাকে চিন্তন করা। আজকের প্রশ্ন, নিজের উন্নতি করার সহজ সাধন কি? প্রত্যেকে চায় সংসারে নিজের উন্নতি করতে, কিন্তু বর্তমান সময়ে যে এখানে অবস্থার উন্নতি নয়, স্বাস্থ্যের উন্নতি, অর্থাৎ মনস্বাস্থ্য, অর্থাৎ মন বুদ্ধি যাতে আমাদের উত্তম স্থিতিতে থাকে, তো তার সহজ সাধন কি? উত্তর, নিজের উন্নতির জন্য রোজ পোতামেল প্রতিদিনের চার্ট রাখো। চেক করো আজ সারাদিন কোনো আসরিক কাজ করিনি তো। স্টুডেন্ট যেমন নিজের রেজিস্টার রাখে, বাচ্চারা তেমনি তোমাদের দৈবী গুণের রেজিস্টার রাখো, তাহলে উন্নতি হতে থাকবে। কারণ প্রতিদিনের পোতামেল, চার্ট এবং চেক করা, চেক করে পরিবর্তন করা, এমন একদিন আসবে যখন আমাদের কোনো রকম চার্টে কোনো গরমিল থাকবে না। তো এটাই হলো উন্নতির সাধন। দুনিয়াতে উন্নতি মনে করে ধন সম্পদের উন্নতি, ডিগ্রির উন্নতি, ব্যবসাপত্রের উন্নতি। তো বাস্তবে এই সময় দূর দেশের পরম পিতা এসে আমাদেরকে বলছেন, উন্নতি হলো নিজের স্থিতি, নিজের স্মৃতি, একেই আমাদের উন্নত করা। আজকের গীত, দূর দেশের অধিবাসী এসেছেন পরের দেশে, রাবণের দেশে। ওম শান্তি। বাচ্চারা জানে যে দূর দেশ কাকে বলা হয়, সেই পরম ধাম। সেকেন্ডে আমাদের বুদ্ধি সেই দুনিয়াতে যাওয়া উচিত। দুনিয়াতে একজন মানুষও তা জানে না। যত বড় বিদ্বানী হোক বা পণ্ডিতে হোক না কেন, এর অর্থ বুঝতেই পারে না। বাচ্চারা, তোমরাই বুঝতে পারো যে এই দুনিয়া হলো আমাদের আসল বাসস্থান। বাবা যাকে সব মনুষ্য মাত্র স্মরণ করে, হে ভগবান, হে দীনদয়াল, অবশ্যই তিনি উপরে, অর্থাৎ মূল বতনে আছেন, তাই না? আর কেউ এ কথা জানে না। দুনিয়ার তরক্কি, দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা অন্য বিষয়বস্তুকে নিয়ে, কিন্তু এখন আমাদের চিন্তা চেতনা যে আমি কে, কে আমার, কোথা থেকে আমি এসেছি,
আর যিনি আমাকে পাঠিয়েছেন উনি কোথায় থাকেন। বাচ্চারা, এই ড্রামার রহস্য তোমরা এখনই বুঝতে পেরেছ। শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে, যা হবে, সব তোমাদের বুদ্ধিতে আছে। অর্থাৎ তোমরা এখন সদর্শন চক্রধারী আত্মা, ত্রিকালদর্শী আত্মা। এই সৃষ্টিচক্র কিভাবে ঘটতে থাকে সে কথা বুদ্ধিতে থাকা উচিত, তাই না? তাহলে যখন এটাই আমাদের বুদ্ধি থাকে, তখনই আমরা এই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমরা প্রমাণ করতে পারবো। নতুবা এই মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি আমরা খাওয়া পরা জীবনকেই যদি আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য মনে করি। বাচ্চারা, তোমাদের মধ্যেও এই কথা নম্বরের অনুক্রমেই বুঝতে পারে। বাবার ঘরে বাবার জ্ঞান প্রাপ্ত অনেকেই করে, কিন্তু নম্বর ক্রম আছে। বিচার সাগর মন্থন করে না, তাই খুশির পারদও চড়ে না। এটাই বাবা আজকে আমাদেরকে মূল শিক্ষা দিতে এসেছেন, যে খুশির মতো খোরাক নেই, কী করে খুশির পারদ চড়ানো যায়। উঠতে বসতে বুদ্ধিতে থাকা চাই যে আমরা সদর্শন চক্রধারী আত্মা, অর্থাৎ এই মনোবৃত্তিকে ঘোরানো, এটাই একটা শক্তি। নিজেই নিজের মধ্যে এক শক্তি তৈরি হবে। আদি থেকে অন্ত পর্যন্ত আমি আত্মা এই সম্পূর্ণ সৃষ্টিচক্রকে জানি, আদি থেকে অন্ত পর্যন্ত। তো যেখানে মুনি ঋষিরা বলে যে আমরা জানি না, আমরা জানি না, যদিও তোমরা এখানে বসে আছো, তবু বুদ্ধিতে মূল বতন স্মরণে আছে, তাই না? এখানে বসে শরীর বসে আছে, মন বুদ্ধি কিন্তু পরমধামে। তো সেটা হলো সুইট সাইলেন্স হোম, নির্বাণ ধাম, সাইলেন্স ধাম, অর্থাৎ লাল দুনিয়া, যেখানে আত্মারা থাকে এবং পিতা পরমাত্মা থাকে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে চট করে এসে যায় আর কেউই জানে না। সকলের বুদ্ধি নিম্নগামী, ধন দৌলত সম্বন্ধ সম্পর্ক, আর তোমাদের বুদ্ধি ঊর্ধ্বগামী। তারা যতই শাস্ত্র আদি পড়ুক না কেন, তো কোনো লাভ কিছুই হয় না। ওসব হলো অবতরণের কলা, অর্থাৎ নিচে নেমে আসার, অর্থাৎ এটা হলো ভক্তি মার্গ। তো এই জন্য তো তোমরা এখন ওপরে উঠছো, তোমরা এখন তীর করে ওপরে উঠছো, ঘরে ফিরে যাওয়ার জন্য নিজেরাই এখন তৈরি হচ্ছ, তল্পা এখন তোমাদের গোছগাছ করছো। কারণ এখানে তোমাদের দিব্য বুদ্ধি, দিব্য জ্ঞান তোমাদের সঙ্গে যাবে। এই পুরানো কাপড় ত্যাগ করে আমাদের ঘরে ফিরে যেতে হবে। খুশি তো থাকে, তাই না? কারণ দুনিয়ার মুনি ঋষি যা করতে পারেনি, তো এই সময় আমাদের এই গৃহস্থ ব্যবহারে থেকে তো বাবা বলছেন তোমাদের দ্বারাই সম্ভব। ঘরে যাওয়ার জন্য তোমরা আধা কল্প ভক্তি করেছ, সিঁড়ি ভক্তি করে কোনো লাভ হয়েছে? সিঁড়ি নিচে নামতেই থেকেছ, আর গুণ এবং তোমাদের জ্ঞান কিছুই হয়নি। বাবা এখন আমাদের সহজভাবে বোঝান, কারণ পিতা যখন শিক্ষক তখন তো তিনি দরদ দিয়েই পড়াবেন। বাচ্চারা, তোমাদের খুশি হওয়া উচিত। বাবা ভগবান আমাদের পড়ান, আমরা সকলে ঈশ্বরীয় স্টুডেন্ট। এই খুশি অনেক থাকা উচিত। যত থাকবে তত তোমাদের উন্নতি হবে, তত তোমরা ওপরে তরতর করে উঠতে পারবে। বাবা তোমাদের সম্মুখে বসে পড়াচ্ছেন, যিনি সকলের বাবা তিনি আবার আমাদের পড়াচ্ছেন, তিনিই আবার টিচার, তিনি অনেকবার পড়িয়েছেন। তোমরা যখন চক্র তো লাগিয়ে তা সম্পূর্ণ করো, তখনই বাবা আসেন এই দুনিয়াতে। কারণ এই দুনিয়া যখন একেবারে রসাতলে যায়, যখন এই দুনিয়া কলিযুগের তমপ্রধানতাতে চলে আসে, ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট যখন হয়, তখনই ভগবান আসেন ব্রহ্মার শরীরে। এই সময় তোমরা হলে সদর্শন চক্রধারী, তোমরা বিষ্ণুপুরীর দেবতা হওয়ার জন্য এখন পুরুষার্থ করছো। তোমরা বিষ্ণুপুরীর মালা হবে, তো এই তোমাদের অনেক বড় খুশি। তো দুনিয়াতে আর কেউ এই জ্ঞান দিতে পারে না। এই জ্ঞানের অথরিটি হলেন একমাত্র শিব বাবা। আর শিব বাবা এখন তোমাদের দায়িত্ব দিচ্ছেন, শিব বাবা আমাদের পড়াচ্ছেন। এই খুশি অনেক থাকা উচিত। বাচ্চারা জানে এই শাস্ত্র ইত্যাদি সব ভক্তি মার্গের অবতরণের কলা। এই শাস্ত্র সদ্গতির জন্য নয়। বারবার বাবা আমাদেরকে চেতনা দিচ্ছেন
চিন্তা আমাদের ঊর্ধ্বগামী করতে হবে। সদ্গতি পাওয়ার জন্য এখন বাবার এই জ্ঞান নিজেরা বুঝে সকলকে বোঝাতে হবে। ভক্তি মার্গের সামগ্রীও তো চাই, কারণ ড্রামা আধা কল্প দিন, আধা কল্প রাত্র। তাই তাই অগাধ সামগ্রী আছে ভক্তি মার্গে। তো শাস্ত্র, পূজা পাঠ, নিয়ম, অনেক অনেক কিছু। বাবা বলেন, তো এতে তোমরা নেমে এসেছো, ঊর্ধ্বগামী হওনি। বিভ্রান্ত হতে হতে তোমরা কত দ্বারে দ্বারে ঘুরেছ, যে যেখানে বলেছে সেখানে তোমরা গেছো। এখন তোমরা শান্ত হয়ে বাবার কাছে বসে গেছো, কারণ তোমরা নিজেকে চিনেছ, বাবাকে চিনেছ। তোমাদের ধাক্কা খাওয়া সব দূর হয়ে গেছে। তোমরা জানো যে এখন খুব অল্প সময় বাকি আছে। তো আত্মাকে পবিত্র করার জন্য বাবা সেই পথ বলে দিচ্ছেন। তো এটাই হলো মূল কথা, পবিত্র আত্মাকে হতে হবে আর বাবার সঙ্গে করে যেতে হবে। তিনি বলেন যে আমাকে যদি স্মরণ করো তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তারপর কোথায় যাবে? শতপ্রধান দুনিয়াতে তোমরা গিয়ে রাজত্ব করবে। যে যেমন পুরুষার্থ করেছো তেমনি তোমাদের উপাধি পাবে, তেমনি তোমাদের ডিগ্রি প্রাপ্ত হবে। তো তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, সেখানে গিয়ে রাজত্ব করবে। তো এই পথ বাবা কল্পে অনেকবার বলে দিয়েছেন। এরপর নিজের অবস্থাওকে দেখতে হবে। ছাত্ররা পুরুষার্থ করে, নিজেদের হুঁশিয়ারি করে তোলে। পড়ারও রেজিস্টার হয়, আবার চলনেরও রেজিস্টার হয়। কারণ স্টুডেন্টরা কখনো তো ভালো স্টুডেন্ট কখনো তাদের বিচার বুদ্ধি কখনো নিম্নগামী করতে পারে না। তোমাদের এখানে দৈবী গুণ ধারণ করতে হবে, গুণবান হতে হবে। লৌকিক দুনিয়ারও ভালো ভালো স্টুডেন্ট তারা গুণের অধিকারী, জ্ঞানের অধিকারী। তো রোজ যদি নিজের পোতামেল রাখো তাহলে তোমাদের উন্নতি হবে। আর সারাদিন কোনো আসুরি কাজ করিনি তো এইভাবে নোটবুক বের করে পেন্সিল দিয়ে কলম দিয়ে তো নোট রাখা, কোনো যদি ভুল হয়ে গেল আর তাকে নোট রাখা, ভালো কাজেরও নোট রাখা। তো সারাদিন কর্মশেষে রাত্রে যখন পোতামিল দেবে, এমনটা নয় যে আমি কোনো পাপ কর্ম করিনি, আমি কোনো ভুল কর্ম করিনি, কিন্তু বাবা বলেন তুমি শ্রেষ্ঠ কর্ম কী করেছ এটাও তো বলতে হবে। তার জন্য ভালো মন্দ সবটাই নোট করতে হবে। তো আমাদের তো দেবতা হতে হবে। লক্ষ্মীনারায়ণের চিত্র তোমাদের সামনে রাখা আছে এবং তোমাদের পকেটে রাখতে পারো। কত সাধারণ চিত্র না? তো ওপরে শিব বাবা, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তিনি এই উত্তরাধিকার আমাদের দেন। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তাহলে অবশ্যই এই সঙ্গমে ব্রাহ্মণীরা থাকবে। তোমরা এখন যজ্ঞ রক্ষক ব্রাহ্মণী। দেবতারা থাকে সত্যযুগে, ব্রাহ্মণরা থাকে সঙ্গম যুগে, তাই না? এখন তোমরা যজ্ঞকে রক্ষা করছো, তোমরা সেবা করছো। কলিযুগে থাকে শূদ্রবর্ণের মানুষ। তোমরা পিছনে ফিরে তাকাও, দেখবে কলিযুগ। সেখানে অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার, ভ্রষ্টাচার এই বিরাট রূপও বুদ্ধিতে ধারণ করো। কারণ এই বিরাট রূপের চিত্র ভক্তিতে বানিয়েছে, আর এখানে জ্ঞানেরও তোমরা বিরাট রূপের চিত্র বানিয়েছ। তো দুটোটার কম্পারিজন করো। আমরা ব্রাহ্মণরা হলাম শেখা, এটাই হলো। তো এই সময় তোমরা ঈশ্বরীয় বিরাট রূপের চিত্র সবাইকে বোঝাও। কারণ তোমাদের চুলের মুঠির উপরে, মাথার উপরে যে শিকি, এটাকে এখানে ব্রাহ্মণকে দেখাও। তো এই জন্য তারপর আমরা দেবতা হব, কারণ এই সময় আমরা আধ্যাত্ম জ্ঞান গ্রহণ করছি। বাবা ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্য এখন পড়াচ্ছেন, স্পিরিচুয়াল পড়াশোনা করাচ্ছেন, দিব্যগুণ ধারণ করাচ্ছেন, শক্তি অর্জন করাচ্ছেন। তাই তোমাদের শক্তি গুণ ধারণ করতে হবে, এতটাই মিষ্টি হতে হবে। দেবতাদের যত মিষ্টি ভাব, মিষ্টি ভাষা, মিষ্টি দৃষ্টি তোমাদেরও হতে হবে। কারণ এখন থেকে তোমাদের শুরু, এখন ব্রাহ্মণ জীবন তোমাদের, এখন দেবতাদের পূর্বজন্ম। তোমরা কাউকে কখনো দোষ দেবে না। শরীর নির্বাহ করার জন্য যেমন কিছু না কিছু কাজ করা হয়, তেমনি এখানে যজ্ঞ সেবা করতে হবে। যদি কেউ অসুস্থ থাকে, সেবা না করতে পারে, তখন তার সেবাও করতে হবে। তো এখানে তোমার সেবা বলে দূরে ঠেলে রাখা তা নয়, এখানে অন্যের সেবাকেও নিজের মনে করে করতে হবে। কারণ সে অসুস্থ,
আর সেবা তো এখানে বন্ধ হতে পারে না। কেউ যদি অসুস্থ হয়ে শরীর ত্যাগ করে, তখন মনে করবে তোমাদের এই জন্য দুঃখ করার বা কান্নাকাটির করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা জানো, কারণ সে আত্মা কোথাও যায়নি, সে এই দুনিয়াতে আবার জন্মগ্রহণ করবে, কারণ আরেকটা শরীর নিয়ে তার এই শরীরের মেয়াদ ফুরিয়ে গেছে। তোমাদের তো সম্পূর্ণ শান্তিতে বাবার স্মরণে থাকতে হবে, কোনো আওয়াজ যেন না হয়। ওরা তো শ্মশানে নিয়ে যায়, তখন তো আওয়াজ করতে থাকে রাম নাম সত্য, রাম নাম সত্য, তার মানে তার অর্থ কেউ জানে না। তোমাদের কিছুই করতে হবে না, তোমরা সাইলেন্সের শক্তিতে এই বিশ্বকে জয় করো। সাইলেন্স ইজ পাওয়ার। তোমরা নিজেও বোঝো, সকলকে বোঝাও। তো ওদের হলো সায়েন্স আর তোমাদের হলো সাইলেন্স। বাচ্চারা, তোমরা জ্ঞান এবং বিজ্ঞানের যথার্থ অর্থ জানো। জ্ঞান কাকে বলে, বিজ্ঞান কাকে বলে? তো জ্ঞান হলো বোঝার ক্ষমতা, বিজ্ঞান হলো সব কিছু ভুলে যাওয়ার, জ্ঞানের ঊর্ধ্বে, অর্থাৎ বিজ্ঞান মানে যোগ, বিজ্ঞান মানে তো পরমাত্মার সান্নিধ্য, নৈকট্য। তাই জ্ঞানও আছে আর বিজ্ঞানও আছে। আত্মা জানে যে আমি শান্তিধামের অধিবাসী, আবার এই জ্ঞানও আছে, রূপ আর বসন্ত। তো বাবু বুঝাচ্ছেন যে বাবাও তো রূপ বসন্ত, তাই না? রূপও আছে, আবার তার মধ্যে সম্পূর্ণ সৃষ্টিচক্রের জ্ঞান আছে, যোগও আছে এবং জ্ঞানও আছে। ওরা বিজ্ঞান ভবন নাম রেখেছে, অর্থ তো কিছুই জানে না। বাচ্চারা, তোমরা এখন বোঝাতে পারো। তো এই সময় সায়েন্সের দ্বারাও দুঃখ যেমন আছে, আবার সুখও আছে। যেমন এরোপ্লেন কত তাড়াতাড়ি গিয়ে ডেস্টিনেশনে পৌঁছায়, আবার এরোপ্লেন যখন অ্যাক্সিডেন্ট হয় কত লোক মারা যায়। তো ওখানে সত্যযুগে তোমাদের সায়েন্স হবে রিফাইন্ড সায়েন্স, আর ওখানে সুখই সুখ হবে, দুঃখের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখানে হলো অল্পকালের সুখ, বাকি তো দুঃখই দুঃখ। মানুষ ঘরে কত দুঃখে থাকে, তারা মনে করে কোথায় গিয়ে মরলে এই দুঃখের দুনিয়া থেকে মুক্তি পাবো। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এসেছেন আমাদের স্বর্গবাসী বানাতে। তো স্বর্গতেই সুখ আর নরকেই দুঃখ। তোমাদের কত গদগদ হওয়া উচিত না? কারণ তোমরা জীবনের লক্ষ্য, জীবনের অর্থকে বুঝে গেছো। কল্প বাবা আমাদের স্বর্গবাসী বানাতে আসেন, আর স্বর্গবাসী বানানোর সহজ উপায় হলো দেহের সঙ্গে দেহের সমস্ত সম্বন্ধ ভুলে নিজেকে আত্মা মনে করা। তাই এমন বাবার মতে তো চলতে হবে, শ্রীমতে চলতে হবে, তাই না? নিজেকেই নিজে প্রশ্ন করো। বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা, কখনোই কাউকে দুঃখ দিও না, দুঃখ দেওয়া অনেক বড় অপরাধ। গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকো। আমরা হলাম ভাই বোন, তো এই হলো প্রেমের সম্পর্ক। আমরা আত্মা আত্মা, আমরা ভাই ভাই। আবার যখন দেহের সম্পর্কে আমরা আসি, তখন ভাই বোন। তো অন্য কোনো দিকে দৃষ্টি যেতেই পারে না। প্রত্যেকের রোগই তার নিজের সেই অনুসারে রায়ও দিতে থাকেন। সেই জন্য জিজ্ঞাসা করে যে বাবা, এমন অবস্থা হয়, এই অবস্থায় কি করব? বাবা বোঝান যে ভাই বোনের দৃষ্টি খারাপ হওয়া উচিত নয়। তো এটা একটা রোগ, এটা একটা ব্যাধি। কোনো ঝগড়া যেন না হয়, কোনো বিকারী ভাবনা যেন না হয়। আমি তো তোমাদের আত্মাদের বাবা, তাই না? আমি তো তোমাদের সত্যই বলছি। শিব বাবা ব্রহ্মা শরীরের সাহায্যে বলছেন। প্রজাপিতা ব্রহ্মা হলেন শিবের সন্তান, তিনি তো সাধারণ শরীরেই আসেন, তাই না? বিষ্ণু তো হলেন সত্যযুগের অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ। বাবা বলেন যে আমি ব্রহ্মার মধ্যে প্রবেশ করে তো নতুন দুনিয়া রচনা করতে এসেছি তোমাদের জন্য। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা এই বিশ্বের মহারাজা মহারানী হবে তো? এটাকে তোমরা লক্ষ্য বানিয়েছ? তো যদি বানিয়েছ, তাহলে এই শ্রীমতে চলতে হবে। তো তোমরা কি উত্তর দেবে? হ্যাঁ বাবা, কেন হব না? হ্যাঁ, এতে পবিত্র থাকতে হবে। তো এত মুশকিল? আরে তোমাদের আমি এই বিশ্বের মালিক বানাই, আর তোমরা পবিত্র থাকতে পারবে না? বাপ এবং বাচ্চাদের মধ্যে কথোপকথন তোমাদের লজ্জা করে না? লৌকিক বাবাও তো বোঝান, খারাপ কাজ করো না। এই বিকারেই যত বিঘ্ন আসে, শুরু থেকে এর উপর হাঙ্গামা চলেই আসছে। বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদের একে জয় করতে হবে, বিকারকে জয় করতে হবে, মায়াকে জয় করতে হবে। মায়া জিত, জগৎ জিত। আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি। বাচ্চারা, তোমরা
রাইট রং ভালো মন্দ শেখার বোঝার বুদ্ধি পেয়েছ। তো বুদ্ধি পেয়ে এখন সেই অনুপাতে চলো। এই লক্ষ্মীনারায়ণ হলো তোমাদের এইম অবজেক্ট। কোনো ডান দিকেও নয় বা দিকেও নয়, এক লক্ষ্যে থাকো। স্বর্গবাসীদের মধ্যে দৈবী গুণ আছে আর নরকবাসীদের মধ্যে অবগুণ আছে। এখন হলো রাবণ রাজ্য। কেউ বুঝতে পারে না, কারণ এই রাবণ হলো অদৃশ্য শক্তি, আর রাবণ হলো এক চুম্বক, তোমাদেরকে বিভিন্ন দিকে আকর্ষণ করে নিয়ে যায়। রাবণকে প্রতি বছর জ্বালানো হয়, সে তো শত্রু, তাকে জ্বালাতেই থাকে, কিন্তু শেষ তো হয় না, কিছুই বুঝতে পারে না বাস্তবে একে। বাবা এসে রাবণের সম্পূর্ণ ব্যাখ্যা আমাদেরকে দিচ্ছেন। আমরা সবাই তো রাবণ রাজ্যের, তাহলে তো আমরাই অসুর হলাম। কিন্তু নিজেকে কেউ অসুর মনে করে কি করে না। অনেকেই বলে যে এ হলো রাক্ষস রাজ্য, যথা রাজা রানী তথা প্রজা, কিন্তু এতটুকু জ্ঞান নেই যে অদৃশ্য শক্তি রাবণ প্রত্যেকের মনে বসে আছে, সুমন আর কোমন। বাবা বসে বোঝান যে রামরাজ্য হলো আলাদা আর রাবণ রাজ্য হয় আলাদা। তোমরা এখন সর্বগুণ সম্পন্ন তৈরি হচ্ছ। বাবা বলেন যে আমার ভক্তদের জ্ঞান শোনাও, যারা মন্দিরে গিয়ে দেবতার পূজা করে, মন্দিরে তুমি এই ভক্তদের মাঝে আমার এই পরিচয় তোমরা দাও, এই জ্ঞান তোমরা বিতরণ করো। বাকি যেমন তেমন মানুষের কাছে গিয়ে মাথা ঠুকবে না, কারণ নবজ দেখে জ্ঞান দেবে। এই জ্ঞান অতি মূল্যবান, কারণ প্রলোভনে মুক্ত ছড়াবে না। মন্দিরে তোমরা অনেক ভক্ত পাবে, তাদের নারীও দেখতে হয়। ডাক্তাররা দেখলে চট করে বলে দেয় যে এর এই রোগ আছে। তো দিল্লিতে আজমল খাঁ নামে এই বৌদ্ধ খুব বিখ্যাত ছিল। বাবা তো তোমাদের 21 জন্মের জন্য এবার হেলদি এবার ওয়েলদি বানান। তো এখানে তো সবাই রোগী এবং অসুস্থ। তো এই জন্য বাবা বলেন বেশিরভাগ ক্ষেত্রে তোমরা মনের রোগী। মন তোমাদেরকে যেভাবে চালিত করে তোমরা সেভাবে চলছো। তো বাস্তবে তো মনের মালিক তো তুমি, মনকে তুমি চালাবে। তো ওখানে তো কখনোই রোগ ইত্যাদি হবে না, কারণ মন থাকবে রাজা। তোমরা মন তোমাদের রাজা, আত্মা রাজা, মনকে চালাবে। মন তোমার মন্ত্রী। এখন মন্ত্রী তোমাকে যদি চালায় তাহলে তোমার জীবনে তো দুঃখ। তো তোমরা এবার হেলদি এবার ওয়েলদি হও। তোমরা যোগবলের দ্বারা তোমাদের কর্ম ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করো। তো কর্ম ইন্দ্রিয় জিত হলে তোমরা সত্যযুগের মহারাজা মহারানী হতে পারবে। তোমাদের এই কর্ম ইন্দ্রিয় কখনো ধোঁকা দিতে পারবে না। তো বাবা বুঝিয়েছেন তোমরা খুব ভালোভাবে স্মরণে থাকো, দেহি অভিমানী থাকো, তাহলে কোনো কর্ম ইন্দ্রিয় কখনো ধোঁকা দিতে পারবে না। এটাই হলো মূল কলা, মূল মন্ত্র। এখানেই তোমরা বিকারকে জয় করবে। এখানে তোমাদের ট্রেনিং হচ্ছে, শতযুগে তোমাদের রেজাল্ট। ওখানে কোনো কুদৃষ্টি থাকবেই না, ওখানে রাবণ রাজ্য থাকবে না, ওখানে হলো অহিংসা, দেবী দেবতা ধর্ম, সকলের সঙ্গে সকলের ভালো সম্পর্ক থাকবে। তো ওখানে লড়াই ইত্যাদির কোনো কথাই থাকবে না। তো এই লড়াইও অন্তিম সময় লাগবে, এতে স্বর্গের দ্বার খুলে যাবে। আর এটাকে ভক্তিতে বলেছে যে এটা হলো রাম রাবণের যুদ্ধ, এটা হলো কৌরব পাণ্ডবের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এরপর আর কখনো আধা কল্প লড়াই লাগবেই না। তো এও শেষ যজ্ঞ, অবিনাশী, অশ্বমেধ, রুদ্র, গীতা জ্ঞান যজ্ঞ। এরপর অর্ধেক কল্প আর কোনো যজ্ঞ হবে না। অর্ধেক কল্প কখনো লড়াইও লাগবে না, অর্ধেক কল্প কোনো রকম যজ্ঞ হবে না। এতেই সম্পূর্ণ আবর্জনা সাফ হয়ে যাবে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই যজ্ঞ থেকে বিনাশ জ্বালা নির্গত হয়েছে, এতেই সম্পূর্ণ সাফাই হয়ে যাবে। বাচ্চারা তোমাদের সাক্ষাৎকারও করানো হয়েছে, ওখানকার খুবই রস ইত্যাদি খুবই সুস্বাদু এবং ফার্স্ট ক্লাস সব জিনিস। সেই রাজ্যকে তোমরা এখন স্থাপন করছো। তোমরা এখন পরমাত্মার খেদমতগার, খোদাই খেদমতগার। তাই তোমাদের কত খুশি হওয়া উচিত। আমাদেরই তন মনে ধনে আমাদেরই রাজ্য স্থাপন হচ্ছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তোমাদের নামই হলো শিব শক্তি ভারত মাতা। বাবা মাতাদেরকে অনেক বড় প্রাধান্য দিচ্ছেন। তো স্মরণের দ্বারাই তোমাদের শিবের থেকে শক্তি নাও। এখানে ধাক্কা খাওয়ার কোনো কথাই নেই, কারণ এখানে কোনো ভক্তি মার্গ নয়, এটা হলো জ্ঞান মার্গ। ওরা মনে করে যারা ভক্তি করে না তারা নাস্তিক, আর তোমরা বলো যে যারা বাবাকে জানে না তারা নাস্তিক। তো কত আকাশ পাতাল তফাৎ হয়ে গেল না? তোমরা এখন আস্তিক হয়েছো, তোমরা ত্রিকালদর্শী হয়েছো, তোমরা 3 লোক
এবং 3 কালকে জেনে গেছো। এই লক্ষ্মীনারায়ণ বাবার থেকে এই উত্তরাধিকার পেয়েছে। তোমরা এখন তৈরি হচ্ছ, তোমরা এখন শক্তভাবে তৈরি হচ্ছ। এসব কথা বাবাই এসে তোমাদের বোঝান, বাবাই তোমাদের অনুপ্রেরণা দেন। শিব বাবা নিজেই বলেন যে আমি এনার মধ্যে প্রবেশ করে বোঝাই, কারণ ব্রহ্মা হলো আমার রথ, না হলে আমি নিরাকার কীভাবে বোঝাবো? আমার তো শরীর নেই। প্রেরণার দ্বারা কি পড়া সম্ভব? পড়ানোর জন্য তো মুখ চাই। গোমুখ তো এটাই, ভক্তিতে যেটা গোমুখ দেখিয়েছে, বাস্তবে তো ভগবানের বলার মুখ হলো ব্রহ্মার মুখ। তো এই যে বড় মাম্মা আছেন, তো ইনি মানবের মাতা। বাবা বলেন যে বাচ্চারা, আমি ওনার দ্বারা তো তোমাদের মতো বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাই, তো যুক্তি বলে দেই। তো এতে আশীর্বাদের কোনো ব্যাপার নেই, কারণ এটা হলো পড়াশোনা। পড়াশোনাতে কোনো রকম কৃপা বা আশীর্বাদের কোনো বিষয় নেই। ডাইরেকশন মতো চলতে হবে, করো এবং পাও, এটাই কৃপা। তোমরা শ্রীমত পাও, কৃপা করার কোনো কথাই এখানে চলে না। তোমরা বলেও থাকো বাবা প্রতি মুহূর্তে ভুলে যাই, কৃপা করো। তো আরে তো এ তো তোমাদের কাজ যে স্মরণ করা, আর আমার কাজ আমি বলে দেওয়া। আমি কি কৃপা করব? আমি তো বলে দিচ্ছি, আমি তো টিচার, আমার কাছে সবাই তো সন্তান। তো কাউকে বলে দেব, কাউকে বলবো না, সেটা তো হতে পারে না। কৃপা করলে তো সবাই কোলে এসে বসে যাবে, পথ তো সবাই পড়া অনুসারে পাবে। পড়তে পড়তে তো তোমরাই ডিগ্রি পাবে। তোমরাই পুরুষার্থ করতে থাকো। তোমাদের অতি বিলেভেড বাবাকে স্মরণ করতে হবে। পতিত আত্মা তো আর ঘরে যেতে পারবে না, তো তার জন্য আধারই হলো এই পড়াশোনা। বাবা বলেন যে তোমরা যত স্মরণ করবে, স্মরণ করতে করতে তত পবিত্র হয়ে যাবে। পবিত্রতার আধারই হলো স্মরণ। পবিত্র আত্মা তো এখানে আসতে পারে না। তো পবিত্র হলে শরীরও নতুন চাই। পবিত্র আত্মা কিন্তু শরীর অপবিত্র, এমন নিয়ম নেই। সত্যযুগে আত্মা পবিত্র হবে, শরীরও পবিত্র হবে। সন্ন্যাসীরা তো বিকারের দ্বারাই জন্ম নেয়, তাই না? এই দেবতারা বিকারের দ্বারা জন্ম নেয় না, তাদের হলো যোগ বলের দ্বারা জন্ম। তো যে সন্ন্যাস নিতে হবে দেবতাদের, এরা তো উৎস, তাই না? প্রকৃত মহাত্মা এরাই, যারা সর্বদা সম্পূর্ণ নির্বিকারী। ওখানে রাবণ রাজ্যই থাকবে না, সন্ন্যাস ধর্মই থাকবে না। তো সে হলো শতপ্রধান রামরাজ্য, শতযুগ, ত্রেতাযুগ। বাস্তবে রামও বলা উচিত নয়, শিব বাবা তো, তাই না? একে বলা হয় রাজস্ব, অশ্বমেধ, অবিনাশী, রুদ্র, গীতা জ্ঞানযোগ্য। রুদ্র বা শিব একই কথা। তো কৃষ্ণের তো নামই নেই, কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স। শিব বাবা এসে জ্ঞান বোঝান। ওরা আবার রুদ্রযজ্ঞ রচনা করে, তাই মাটির লিঙ্গ আর শালিগ্রাম বানায়, পূজা করে, আবার ভেঙেও দেয়। বাবা যেমন দেবী দেবতার উদাহরণ দেন, দেবীদের সাজিয়ে খাইয়ে দাইয়ে পূজা করে, তারপর ডুবে যাও বলে ডুবিয়ে দেয়। তেমনি শিব বাবা আর শালিগ্রামের খুব প্রেম আর শুদ্ধতার সঙ্গে পূজা করে, তারপর বিসর্জন করে দেয়। তো তাহলে তো এটা তার অর্থ কেমন হলো? ঘরের মাকে আমরা লালন পালন করে, তাকে কি আমরা ডুবিয়ে দেই? তো মাটির মূর্তিকে মা মা বলে, তাকে কেন আমরা ডুবিয়ে দেই? তো এই হলো সম্পূর্ণ ভক্তির বিস্তার। বাবা এখন বাচ্চাদের বোঝান, যত বাবার স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে। তো রাত্রিতে রোজ নিজের পোতামেল দেখা উচিত, কোনো ভুল করিনি তো, কাউকে দুঃখ দেয়নি তো, নিজের কান ধরা উচিত। বাবা আজ আমার এই ভুল হয়ে গেছে, ক্ষমা করো, কাল থেকে আমি আর করব না। বাবা বলেন সত্যি কথা বললে তো অর্ধেক মাফ হয়ে যাবে। তো বাবা তো বসে আছেন, নিজের কল্যাণ করতে চাইলে তো শ্রীমতে চলো, যে শ্রীমত আমি দিচ্ছি। পোতামেল রাখলে অনেক উন্নতি হবে, কিছুই তো খরচা নেই। উচ্চপদ পেতে হলে মন বচন কর্মে কাউকে দোষ দেবে না। কেউ কিছু বললে তো শুনেও না শোনার ভান করবে। এতে এই পরিশ্রমটুকু তোমাদের করতেই হবে। যারা বাবা আসেনি তোমাদের মতো বাচ্চাদের দুঃখ দূর করে সর্বদার জন্য সুখ প্রদান করতে, 2500 বছর তোমাদের কোনো দুঃখ থাকবেই না। তাই বাচ্চাদেরও এমনই হতে হবে। মন্দিরে সবথেকে ভালো সেবা হবে, সেখানে তো শিবের ভক্তকে পেয়ে যাবে, দেবী দেবতার ভক্তকে পেয়ে যাবে। তো ওখানে তোমরা অনেক ধর্মপ্রাণ মানুষ পাবে। প্রদর্শনী
তো প্রদর্শনীতে অনেকেই আসে, প্রজেক্টর থেকেও প্রদর্শনী এবং মেলাতে সেবা কিন্তু ভালো হয়। মেলাতে খরচ আছে কিন্তু তো অবশ্যই লাভ আছে তাতে, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবা ভুল ঠিক বোঝার বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধির আধারে দৈবী গুণ ধারণ করতে হবে। কাউকে দুঃখ দেবে না, নিজেদের মধ্যে ভাই বোনের প্রকৃত প্রেম যেন থাকে, কখনোই যেন কুদৃষ্টি না যায়। নাম্বার 2, বাবার প্রতিটি নির্দেশে চলে খুব ভালোভাবে পড়ে তো নিজেকেই নিজে কৃপা করতে হবে। নিজের উন্নতির জন্য পোতামেল রাখতে হবে। কেউ যদি দুঃখদায়ী কথা বলে তাহলে শুনেও না শোনার ভান করতে হবে। আজকের বরদান, ঈশ্বরীয় রয়্যালটির সংস্কারের দ্বারা প্রত্যেকের বিশেষত্বগুলির বর্ণনাকারী পুণ্যাত্মা ভব। তার অর্থ হলো সদা নিজেকে বিশেষ আত্মা মনে করে প্রত্যেক সংকল্প বা কর্ম করা, আর প্রত্যেকের মধ্যে বিশেষ গুণ দেখা, বর্ণনা করা, সকলের প্রতি বিশেষ তো বানানোর শুভ কল্যাণের কামনা রাখা, এটাই হলো ঈশ্বরীয় রয়্যালটি। তো রয়্যাল আত্মারা তো অন্যদের ত্যাগ করা জিনিসকে নিজের মধ্যে ধারণ করে না। এই জন্য এই অ্যাটেনশন যেন থাকে যে কারো দুর্বলতা বা অবগুণ দেখার নেত্র সদা বন্ধ থাকবে। একে অপরের গুণগান করো, স্নেহ সহযোগের পুষ্পের আদান প্রদান করো, তাহলে পুণ্যাত্মা হয়ে যাবে। স্লোগান, বরদানের শক্তি পরিস্থিতিরূপী আগুনকেও জল বানিয়ে দেয়। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। তো এই ডিসেম্বর মাসের আজকে প্রথম দিন, তো অব্যক্ত ইশারা পুরো মাস চলবে। সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও, কারণ সময় অতি নিকটে এসে গেছে সম্পন্ন হওয়ার আর কর্মাতীত হওয়ার। এখন পুরো প্রস্তুতি আমাদের করতে হবে। তার পয়েন্ট হলো, নিরাকারী স্বরূপের মুখ্য শিক্ষার বরদান হলো কর্মাতীত ভাব। আকারী স্বরূপ অথবা ফরিস্তাভাবের বরদান হলো ডবল লাইট ভাব। তো ডবল লাইট অর্থাৎ সকল কর্মবন্ধন থেকে হালকা, আর লাইট অর্থাৎ সদা প্রকাশ স্বরূপে স্থিত থাকা। তো এই রকম সদা ডবল লাইট স্থিতিতে থাকা আত্মা সহজেই কর্মাতীত স্থিতি প্রাপ্ত করতে পারে। তো সেবা করেও এখন এই ধন লাগাও যে আমাকে সম্পন্ন বা কর্মাতীত হতেই হবে। আচ্ছা, ওম শান্তি।